হ্যালো, আপনাকে একটা প্রশ্ন করি। বলেন তো এমন কি স্কিল আছে যেটা যদি আমি শিখতে পারি, ওই একটা স্কিল যদি আমি শিখতে পারি, তাহলে সারা জীবনের জন্য আমার কোনো ধরনের অভাব থাকবে না। আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জায়গা, জমি, কোনো কিছুর কোনো অভাব থাকবে না, সব সম্ভব হবে আমাকে দিয়ে। এই স্কিলটা কি? একদম বয়েল ডাউন করে আপনি যদি ফার্স্ট প্রিন্সিপালে চিন্তা করেন, এটা হলো মানুষকে হ্যাঁ বলতে পারানোর স্কিল। আমরা আদর করে সেলস, পারসুয়েশন অনেক নাম দিই এটাকে, বাট মেইনলি আমি একটা জিনিস চাই, আমার সামনে যিনি আছে তার হ্যাঁ বলতে হবে। এটা যদি হয় তাইলে আমার কোনো কিছুর কোনো অভাব থাকবে না, কারণ আমি যখন যা বেচতে যাব সে তা কিনবে, আমি যখন অমুক জিনিস করতে যাব সে তা করতে দিবে, আমি যখন এই ডিসিশন নিতে যাব এই ডিসিশনে সে হ্যাঁ বলবে। মোট কথা হলো ইয়েস বলানোর যে স্কিল, এর থেকে বড় স্কিল দুনিয়ায় নাই। এবং আজকে আমরা আপনার সামনে যিনি আছে তাকে ইয়েস কিভাবে বলাইতে হয় এটা শিখবো। চলেন শুরু করা যাক। আচ্ছা, আমি একটা ডিসক্লেমার দিই, এই ট্যাকটিকগুলো যেগুলো আমি বলতেছি এগুলো আমি পার্সোনালি অনেক ইউজ করি। আপনারা হয়তো বিভিন্ন সময় আমাকে ভিডিওতে এগুলো ইউজ করতে দেখেছেন, বাট পার্সোনাল লাইফে, সো এজেন্সি চালাতে যে বা ক্লায়েন্ট ডিলিংয়ে আমি এগুলো অনেক বেশি ইউজ করি। সো ইউজ উইথ কশন, মানে সাবধানে ইউজ করেন, কারণ এগুলো দিয়ে অনেক নেগেটিভ কাজকর্ম বা খারাপ কাজকর্ম করা সম্ভব। পারসুয়েশন বা কাউকে হ্যাঁ বলতে পারানোর এবিলিটি, পাওয়ার খুব স্ট্রং একটা পাওয়ার। এটা খুব কেয়ারফুলি ডিল না করলে আপনি অনেক ক্ষতি করে ফেলতে পারেন। এক নম্বর প্রিন্সিপাল আমরা যেটা শিখবো, সেই প্রিন্সিপালটার নাম দ্য বিকজ প্রিন্সিপাল। 1978 সালে এলেন নামে একজন হার্ভার্ডে একটা বিশাল রিসার্চ করছিল, যে এই রিসার্চটাকে বলা হয় দ্য বিকজ রিসার্চ। কারণ এই রিসার্চে দেখা গেছিল যে আপনি যদি কোনো একটা কাজের পেছনে একটা কারণ দেখান, তাইলে শুধুমাত্র আপনি কারণ দেখাচ্ছেন, এই কারণে আপনি যাকে কারণটা দেখাচ্ছেন তার হ্যাঁ বলার চান্স 60 থেকে 94% পর্যন্ত বাড়ে। আমি একটা উদাহরণ দিই, কারণ যদিও জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এত কমপ্লিকেটেড না, খুব সহজ একটা জিনিস। ধরেন আমি চাই আপনি আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস কিনবেন। আমি আপনাকে বললাম, ভাই আপনার কি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লাগবে? আপনি বললেন হ্যাঁ লাগবে। আমি বললাম আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস দেই, আপনি কি কিনবেন? চান্স খুব কম আপনি বলবেন হ্যাঁ। কিন্তু এই সেম কনভারসেশনটা আমরা একটু উল্টা করে চিন্তা করি এবং আরেকবার আমরা এই রোলটা প্লে করি, এবং তাহলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা আসলে কই। আবার চিন্তা করেন, আমি বললাম ভাই আপনার কি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস লাগবে? আপনি বললেন হ্যাঁ লাগবে। আমি বললাম আপনার উচিত অবশ্যই আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নেওয়া, কারণ এক্স এবং ওয়াই আমার কাছ থেকে অলরেডি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নিছে এবং তারা অনেক ভালো করতেছে। বা ধরেন আমি বললাম যে আপনার উচিত অবশ্যই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নেওয়া, কারণ আপনার অমুক অমুক কম্পিটিটর কিন্তু অলরেডি ডিজিটাল মার্কেটিং করে, এই দেখেন। জাস্ট আমি যে একটা কারণ পার্ট অ্যাড করলাম, বিকজ পার্ট অ্যাড করলাম, এটা করার কারণে উনার হ্যাঁ বলার চান্স 94% পর্যন্ত বাড়বে। এবং এটার খুব সহজ সহজ এক্সাম্পল আছে। আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন যে মানুষ যখন লাইন কাট করে, মনে করেন একটা বিশাল লাইন ট্রেনের টিকিট কাটার জন্য, ওই লাইনের মাঝখানে আপনি ঢুকতে চান, আপনারা চাইলে রিয়েল লাইফে এটা টেস্ট করে দেখতে পারেন। আপনি মাঝখানে যায় যদি একজনকে বলেন ভাই আমি লাইনের মাঝখানে ঢুকবো, কেউ আপনারা দিবে না। কিন্তু আপনি যদি যা মাঝখানে একটা কারণ বলেন যে ভাই আমি মাঝখানে ঢুকবো কারণ হ্যান ত্যান, 94% টাইমে হ্যাঁ বলবে, যদিও কারণটা রেলেভেন্ট না। এবং এটা নিয়ে অনেকগুলো রিসার্চও আছে, অনেকগুলো ইউটিউব ভিডিও আছে যে মানুষ মাঝখানে যায় বলতেছে ভাই আমি লাইনের মাঝখানে ঢুকবো কারণ কালকে সকালে আমি রুটি খাইছি। কোনো রিলেশনই নাই, কালকে সকালে উনি রুটি খাইছে দেখে উনাকে লাইনের মাঝখানে ঢুকতে দিতে হবে, এটা কোনো লজিক নাই। কিন্তু জাস্ট ও একটা কারণ বলছে, এই কারণে ওর ক্লোজিং রেট বা এক্ষেত্রে লাইনের ভিতরে ঢুকতে পারার এবিলিটি 94% পর্যন্ত বেড়েছে। অলমোস্ট সবাই হ্যাঁ বলে, কারণ হিউম্যান ব্রেইন বিকজ শোনার পরে পরের পার্টুকার মনোযোগ দিয়ে শুনে না। হিউম্যান ব্রেইন ধরেই নেয় বিকজ যেহেতু বলছে, কারণ যেহেতু বলছে, একটা কারণ যেহেতু দেখাইছে, আমার উচিত ওকে হেল্প করা। এটা আমাদের সাইকোলজিক্যালি হয়। খুব জনপ্রিয় একটা বই আছে, নাম হলো ইনফ্লুয়েন্স, আপনারা হয়তো অনেকে পড়েছেন। এবং এই বইয়ে স্ট্র্যাটেজিক রেসিপ্রোসিটি নামে একটা কনসেপ্ট ব্যাখ্যা করা হয়েছে, যেটা খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট এবং এটা আপনাদের শেখা উচিত। স্ট্র্যাটেজিক রেসিপ্রোসিটি মানে আর কিছুই না, এটার মানে হলো আপনি যদি কারো একটা ফেভার করেন, তাইলে সে আপনার জন্য আরো বড় একটা ফেভার করতে মনে মনে দায়বদ্ধ হয়ে যায়। এগেইন একটা রিসার্চ করা হয়েছিল যেখানে দেখাইছিল যে যারা হোটেলে খেতে বসে তাদের কাছে ওয়েটার এসে তারা খাওয়ার শেষে তাদেরকে একটা চকলেট দেয়, চকলেট দিয়ে বলে যে থ্যাংক ইউ, আপনারা আমাদের এখানে খেতে আসছেন, এই যে নেন চকলেট, এটা বলে চলে যায়। এই ক্ষেত্রে যারা খেতে বসছিল তারা কখনো কখনো টিপস দেয়, কখনো কখনো দেয় না, তেমন একটা ম্যাটার করে না। বাট যখন ওয়েটার আসে একটা চকলেট দেয়, তারপর একটু চলে যায়, তারপর ঘুরে আবার আসে, এসে বলে আসলে আপনারা অনেক সুন্দর দেখতে, এই কারণে আপনাদের আরেকটা এক্সট্রা চকলেট দিলাম, দুইটা চকলেট দেয়। এরকম যখন হয় তখন টিপস 100% টাইমেই দেয় অলমোস্ট, এবং নর্মাল টাইমের থেকে 23% পর্যন্ত বেশি হয় টিপসের অ্যামাউন্ট, জাস্ট বিকজ ওই একটা এক্সট্রা চকলেট দেওয়ার জন্য। এবং এটার আরো অনেক সহজ এক্সাম্পল আছে, যেমন ধরেন আপনি এটাও এগেইন রিয়েল কেস স্টাডি, একজন বাইক কিনতে গেছিল, একটা মোটরসাইকেল কিনতে গেছিল সেকেন্ড হ্যান্ড আরেকজনের কাছ থেকে। তো সে এই স্ট্র্যাটেজিটার কথা জানতো, রেসিপ্রোসিটির পাওয়ারটা জানতো। সে করছে কি, যাওয়ার সময়
ওই লোকের জন্য একটা কোক কিনে নিয়ে গেছে, কোকের ক্যান, যার কাছ থেকে সে মোটরসাইকেলটা কিনবে। যে সে বলছে মোটরসাইকেলের দাম ছিল $2000, কোকের দাম ধরেন $1.50, $1 বা $2 এরকম। যায় এই লোক বলছে যে মোটরসাইকেল বিক্রেতা তাকে যে ভাই আমি আসতেছিলাম, আমি নিজের জন্য একটা কোক কিনলাম, ভাবলাম তোমার জন্য একটা কিনি, আজকে বেশ গরম, তোমার হয়তো কোক দরকার। কোকটা সে দিছে। কোকটা যখন সে দিছে যে মোটরসাইকেল বিক্রি করবে তাকে, সাথে সাথে তার মনের মধ্যে এটা অটো রেজিস্টার হয়ে গেছে সাইকোলজিক্যালি যে হ্যাঁ উনি আমার জন্য একটা জিনিস করছে, আমারও তার মনে হয় তার মানে ওনার জন্য কিছু একটা করতে হবে। এরপরে এই লোকটা যে মোটরসাইকেল কিনতে গিয়েছিল সে যখন বলছে আচ্ছা $2000 ঠিক আছে মোটরসাইকেলের দাম, কোনো ডিসকাউন্ট কি করা সম্ভব, সে $500 ডিসকাউন্ট দিছে এবং $1500 ইভেন্চুয়ালি সে মোটরসাইকেলটা কিনছে। $1 কোকের কারণে $500 সে একটা ডিসকাউন্ট পাইছে। এবং এই ব্যাপারটাকেই বলা হয় যে রেসিপ্রোসিটির পাওয়ার। কারণ যখন কেউ অন্যজনকে ফেভার করে তখন সে যখন এই ফেভারটা রিটার্ন পায়, সেই রিটার্নের সাইজটা অ্যাকচুয়াল ইনিশিয়াল ফেভারের সাইজের থেকে অনেক বড় হয়। মনে করেন আমি আপনার বাসায় যাই বলছি ভাই আমাকে 1 কাপ চিনি দেন, আপনি যে আমাকে চিনি দিলেন আমি যে দায়বদ্ধ হয়ে গেলাম, কালকে যদি আপনি আমাকে এসে বলেন যে ভাই আপনার গাড়িটা ধার নিব, চান্স আছে আমি বলবো হ্যাঁ আমার গাড়িটা ধার নেন, যদিও 1 কাপ চিনির সাথে গাড়ি ধারের মানে কোনো মিলেই না, বাট তারপরেও চান্স আছে আমি হ্যাঁ বলবো। বাট যদি আমি আপনার কাছ থেকে চিনি না নিতাম আমি হয়তো হ্যাঁ বলতাম না। সো অলওয়েজ আপনি যখন কারো কাছ থেকে কোনো কিছু চান, চেষ্টা করবেন তার জন্য কোনো একটা কিছু করার, যত ক্ষুদ্রই হোক। কারণ আপনি যদি তার জন্য কোনো একটা কিছু করেন, পরবর্তীতে আপনি যখন ওই জিনিসটা চাবেন তার হ্যাঁ বলার চান্স অনেক অনেক বেশি। 3 নম্বর রুল, মানুষের ব্রেইনে আমি যদি ব্রডলি বলি 2টা এরিয়া আছে। একটা এরিয়া হইল যেখানে ভয় থাকে এবং আরেকটা এরিয়া হলো যেখানে লজিক থাকে। প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা, সেইখানে লজিক থাকে এবং অ্যামিগডালা বলে যেটাকে, ওখানে সাধারণত ভয় থাকে। যখন আপনি কাউকে কোনো কিছু বিক্রি করতে যান তখন সে অনেক সময় ওই ভয়ের জায়গাটা থেকে চিন্তা করে। ধরেন আমি একজনকে বললাম যে ভাই অমুক জিনিস কিনেন, সে ফার্স্টেই ভয়ে, এটা আমাদের হিউম্যান সাইকোলজিতে আছে যে ফার্স্টেই সে ভয় দিয়ে চিন্তা করে, লজিক দিয়ে না। সে চিন্তা করে আচ্ছা এই জিনিস কিনবো, আমার মনে হয় টাকা লস হবে বা এত টাকা আমি খরচ করবো, তারপরে আমি কি করতে পারবো নাকি হ্যান ত্যান। সে ভয়ের অ্যাঙ্গেলে চিন্তা করতেছে। আপনার কাজ হলো ভয়ের অ্যাঙ্গেল থেকে তাকে লজিক অ্যাঙ্গেলে নিয়ে আসা, তার ব্রেনের যে ভয়ের পার্টটা ওই পার্টটাকে বন্ধ করা এবং লজিকের পার্টটাকে অন করা। এই জিনিস করার অনেক উপায় আছে। সবচেয়ে সহজ এবং সবচেয়ে এফেক্টিভ যে উপায় সেটা হলো ভয়টা নিয়ে কথা বলে ভয়টার একটা নাম দেওয়া। মনে করেন একজন আপনাকে বলল যে ভাই আমি আপনার কাছ থেকে এই জিনিসটা কিনতে পারতেছি না কারণ, এরপরে সে XYZ একটা কারণ দেখাইলো, একটা এক্সকিউজ দেখালো যে কারণে সে আপনার সার্ভিস নিবে না। আপনি তখন তাকে বলতে পারেন আপনার কাজ কি, আপনার কাজ হলো তাকে লজিকে নিয়ে আসা। আপনি তাকে বলতে পারেন যে ভাই ওকে তুমি এই জিনিস কিনবা না কারণ আমার মনে হয় তোমার টাইম নাই ওই জিনিসটা করার এবং এই কারণেই তুমি কিনতে পারতেছো না, আমি কি ঠিক বলছি? আপনি যে কোয়েশ্চেনটা করলেন, এই কোয়েশ্চেনটা করার সাথে সাথে তার ব্রেইন সুইচ হয়ে গেল। তার ব্রেইন এখন চিন্তা করতেছে হ্যাঁ আমার কি আসলেই টাইম আছে, টাইমই কি আমার মেইন অবস্টেকল নাকি অন্য কোনো সমস্যা ছিল। এই যে চিন্তাটাও করা শুরু করলো, ও কিন্তু আস্তে আস্তে ভয়ের থেকে ওর ব্রেনের লজিক্যাল সাইডে চলে আসা শুরু করলো। এখন আপনি ওর সাথে লজিক দিয়ে খেলতে পারবেন। অনেক সময় আপনি দেখছেন না যে আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যান আপনি খুব ক্লিয়ারলি জানেন যে এটা নিলে ওর আসলেই লাভ হবে। এই যে $5, এই $5 খরচ করলে ও $30 জিনিস বেচবে, আপনি শিওর, তাও আপনি ওরা বুঝাইতে পারতেছেন না, ও বুঝতেছেই না যে এটা করা উচিত। এটা কারণ সে আপনি যে লজিক্যাল অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করতেছেন সে ওই লজিক্যাল স্পেসেই নাই, সে ফিয়ারের স্পেসে আছে। তাকে আপনার আগে লজিক্যাল স্পেসে আনতে হবে, তারপরে আপনি তার লজিক দিয়ে বোঝাতে পারবেন যে হ্যাঁ ভাই তোমার এটা করা উচিত কারণ এটা করলে এই লাভ হবে। তার আগে আপনি তার যতই লাভ বোঝান কোনো লাভ নাই। ফ্রিডম্যানের একটা খুব জনপ্রিয় রিসার্চ আছে, 1966 সালের দিকে করা হয়েছিল বা 76, কোনো একটা লাস্টে 6 আছে এরকম একটা সালে রিসার্চটা করা হয়েছিল। এবং এই রিসার্চে দেখা গেছিল যে আপনি যদি কারোর কাছ থেকে একটা স্মল ইয়েস বের করতে পারেন তাহলে তার কাছ থেকে পরবর্তীতে একটা ভয়ঙ্কর বড় ইয়েস বের করার চান্স অনেক বেশি। এবং এই কারণে আপনি যখন কাউকে দিয়ে কোনো একটা কিছু করাতে চান চেষ্টা করেন তাকে আগে ছোট একটা কিছু করানোর। এটার অনেক রিসার্চ আছে বাট সবচেয়ে জনপ্রিয় যে রিসার্চটা ওই পেপারের মধ্যে ছিল সেটা হলো মানুষ তাদের ফ্রন্ট ইয়ার্ডে, এটা বিদেশের রিসার্চ বাংলাদেশে বুঝতে একটু কষ্ট হবে, মানুষ তাদের ফ্রন্ট ইয়ার্ড মানে বাসার সামনের যে জায়গাটা ওই সামনের জায়গা বিজ্ঞাপন প্লেস করতে দিতে চায় না। তো এই কোম্পানি যেটা করছিল, এই কোম্পানিটা ওই বাসার দরজায় নক করে বলছিল তোমাদের জানালায় আমরা ছোট্ট একটা স্টিকার লাগাবো একটা কোম্পানির, তোমরা কি এটা অ্যালাউ করবা, তাহলে মাসে তোমাদের আমরা $20 দিব। এগ্রি করছে অনেকে। দেখা গেছে যারা এই জিনিসটা এগ্রি করছে তাদের কাছে পরবর্তীতে যায় যখন বলা হয়েছে যে আমরা তোমাদের বাসার সামনে একটা বিশাল বিলবোর্ড লাগাবো, তোমরা এগ্রি করবা নাকি, অলমোস্ট 100% টাইমেই তারা হ্যাঁ বলছে, কারণ তারা আগেই একটা ছোটতে ইয়েস বলছিল। বলা হয় আপনি যদি কারো কাছ থেকে একটা ছোট হ্যাঁ আদায় করতে পারেন পরবর্তীতে তার কাছ থেকে একটা বড় হ্যাঁ পাওয়ার চান্স 450% বৃদ্ধি পায় এতে।
সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে হয়তো আপনার একটা ফ্ল্যাট বেচতে হবে, শুরুতেই আপনি যদি ফ্ল্যাট বেচতে যান চান্স আছে সে হয়তো কনভার্ট হবে, নাও হইতে পারে, ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। বাট আপনি যদি তাকে ছোট একটা কিছু বেচতে পারেন, পরবর্তীতে দেখবেন আপনি তাকে ফ্ল্যাটও বেচতে পারতেছেন। এবং এরকম অনেক অনেক হাজার হাজার এক্সাম্পল আছে আপনার চারিদিকে। দেখবেন ও বলবে যে আমি ওকে হায়ার করছিলাম বাসার এই ফুটাটা ফিক্স করার জন্য, এখনো পুরো বিল্ডিং ম্যানেজ করে। আমি ওকে হায়ার করছিলাম এই কাজ করার জন্য, এখন আমার এই 10টা কোম্পানি চালায়। এগুলো সব কিছুর পিছনের সাইকোলজি কিন্তু সেম। ছোট্ট একটা ইয়েস পরবর্তীতে অনেক বড় একটা ইয়েসের অপরচুনিটি বানায়। লাস্ট, এই ব্যাপারটা আমরা সবাই জানি, ফ্রেমিং খুব ইম্পর্টেন্ট এবং ফ্রেমিংয়ের অনেকগুলো কনসেপ্ট আছে। আমি আজকে আপনাদের যেটার কথা বলবো সেটা হলো লস অ্যাভারশন। লস অ্যাভারশন মানে হলো মানুষ কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু হারাইতে বেশি কষ্ট পায়। আমি যদি আপনাকে বলি যে ভাই এই নেন 100 টাকা, আপনি যত খুশি হবেন, আরেকজনের কাছ থেকে যদি আমি বলি ভাই আপনার 100 টাকাটা আমাকে দিয়ে দেন আমি নিয়ে নিচ্ছি, তার যে কষ্ট হবে এটা সমানুপাতিক না। আপনি যদি 10 খুশি হন, সে 40 কষ্ট পাবে। যদিও আপনি 100 টাকা পাইছেন এবং তার কাছ থেকে 100 টাকা নেওয়া হয়েছে, দুই ক্ষেত্রে একজনের 100 টাকা লাভ হয়েছে, একজনের 100 টাকা লস হয়েছে। কিন্তু 100 টাকা লাভের আনন্দ যদি 10 হয়, 100 টাকা লসের আনন্দ 40, 4 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 7-8 গুণ পর্যন্ত। কারণ মানুষ পাইতে যত না বেশি খুশি হয়, সেম পরিমাণ হারাইতে তার থেকে অনেক বেশি কষ্ট পায়। এখন এই জ্ঞান দিয়ে আপনার লাভ কি? এই জ্ঞান দিয়ে আপনার লাভ এটাই, সেটা হলো আপনি যখন কথা বলবেন, আপনি যখন কাউকে কনভিন্স করার চেষ্টা করবেন, অলওয়েজ রিমেম্বার সে কি পাবে এই জিনিস করলে, এটা তারা বলে লাভ নাই। সে কি হারাবে এই জিনিস না করলে, এটা বললে লাভ আছে। সো আপনি যদি বলেন তাকে যে ভাই আপনি যদি আমার এই সার্ভিস নেন বা আপনি যদি আমার এই প্রোডাক্ট কিনেন, আপনার $10,000 লাভ হবে, এটা যত এফেক্টিভ তার থেকে অনেক বেশি এফেক্টিভ হলো আপনি যদি বলতে পারেন ভাই আপনি যদি আমার এই জিনিস না কিনেন তাইলে আপনার প্রত্যেক মাসে কিন্তু $300 লস হয়, এবং তারপরে আপনি অ্যানালাইজ করে দেখান কিভাবে লস হয়। ড্যানিয়েল ক্যানেম্যান এই রিসার্চটা করছিল এবং উনি কিন্তু নোবেলও পাইছিল এই জিনিস করার জন্য, এই লস অ্যাভারশন ব্যাপারটা আবিষ্কার করার জন্য। সো হ্যাঁ, কনসেপ্ট, মিররিং, অ্যাঙ্করিং, এরকম অনেকগুলা কনসেপ্ট কিন্তু আছে হ্যাঁ বলানোর জন্য। বাট আমি আপনাদের যেগুলো বললাম এগুলো প্রাইমারিলি আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারবেন, এবং আপনি যদি অ্যাক্টিভলি ইউজ করেন, এগুলো সবই কিন্তু চর্চার বিষয়, আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি করেন আসলেই প্র্যাকটিস ঠিকঠাক মতো, আপনি দেখবেন আপনি অনেক বেশি হ্যাঁ পাচ্ছেন কম্পেয়ার টু অন্যান্যরা এত বেশি আশপাশের মানুষকে সে যা চায় তা করাইতে পারবে না, আপনি যতটা পারবেন। ভালো থাকেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।